আগে আপনি যদি আমাকে শ্রী বজরংবলীর একজন সেবক ভাবেন আর নিজেকে যদি গন্ধমাদন পর্বত ভাবেন তাহলে তো সেটা আমিই বয়ে চলেছি। লেটফুল করো না, একদম লেটফুল করবে না বলে রাখলাম গোবিন্দ। একই একই আমার মাথা ঠিক নেই। আরে মাথার ঠিক তো আমার নেই। প্রতাপ নারায়ণ চৌধুরীর একমাত্র নাতনি, একমাত্র উত্তরাধিকারিণী, সেই প্রবল দণ্ড প্রতাপ, সেই উচ্চ রক্তটা, একটা ভয়ঙ্কর সাইক্লোনের মতো মহিলা, সে কিনা আমার জন্য ব্রত করছে। ডালি দিদিমণি, আমি কিন্তু আপনার রাশিফলও দেখেছিলাম, সেখানেও কিন্তু এরকম কিছু লেখা ছিল না। বিশ্বাস করুন, আমি তো পুরো ধাক্কা খেয়ে গেছি। এই আপনার শরীর টরীর সব ঠিক আছে তো? মানে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আপনি ব্রত করেছিলেন। কেন আমি ব্রত করতে পারি না? পারি না আমি ব্রত করতে গোবিন্দ? আরে আমি তো ভাবতেই পারছি না আপনি আমার জন্য ব্রত করছেন। আপনি আমার জন্য রান্না করছেন, আপনি আমার জন্য বাসন মাজছেন, আপনি আমার জন্য কাপড় কাচ্ছেন, আপনি আমার জন্য কুটনো করছেন, আপনি আমার ছোট ছোট বাচ্চা মানুষ করছেন। তারপর আমি যখন সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আসছি এক কাপ চা এগিয়ে দিচ্ছেন। আমি জাস্ট ভাবতে পারছি না দাদি দিদিমণি। বাই দ্য ওয়ে, আপনি কি মনে করছেন? মানে আমি কি ধরে নিতে পারি? মানে মানে অল্প অল্প কি? মানে ওই একটু। আরে একটুটা কি কি? মানে ওই হালকা করে। আরে মানে হালকাটা কি কি বলো? মানে আপনি পিছলাচ্ছেন। পিছলাচ্ছেন মানেটা কি? মানে ভালোবাসছেন? ভালোবাসা, ভালোবাসা মাই ফুট। হ্যাঁ, নেহাত কয়েকজন বলেছিল বলে ব্রত রেখেছিলাম। কি হয়েছেটা কি? হ্যাঁ, আমি ব্রত রেখেছি, তাতে কি হয়েছে? ওই মেয়েটা, ওই পূর্বী, ও তো ব্রত রেখেছিল। কই কই ওকে তো তুমি কিছু বললে না। ও তো বিবাহিতাও নয়। হ্যাঁ, ওর বেলা কিছু হয় না, তাই না? যত সমস্যা তোমার আমার বেলায়, এই ডালি চৌধুরীর বেলায় তোমার যত সমস্যা, তাই না গোবিন্দ? ডালি দিদিমণি, আপনি কি পূরবীর প্রতি জেলাস? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চিন্তা করবেন না, এখনো সময় আছে। বলে দিন, আমি কিন্তু পূর্বীর সাথে আমার বিয়েটা ভেঙে ফেলতে পারি যদি আপনি সবার সামনে দাঁড়িয়ে বলেন যে গোবিন্দ, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি গোবিন্দ, তোমার সাথে সংসার করতে চাই, তোমার বাচ্চার মা হতে চাই। একটা না, একাধিক বাচ্চার মা হতে চাই। শাট আপ! অনেক হয়েছে, অনেক হয়েছে। প্লিজ মিস্টার গোবিন্দ, এখনো আমি তোমার পদবি জানি না, গোত্র জানি না, কিচ্ছু জানি না। তোমার কোনো ঠিকানা জানি না, তা সত্ত্বেও আমি তোমার সাথে সংসার করছি। আমি জাস্ট ফেসে গেছি এক মুহূর্তে আমার মাথায় কি হয়েছিল যে বিয়ের মণ্ডপে আমি তোমাকে বেছে নিয়েছিলাম, আর তার জন্য জানতাম না যে আমাকে সারাটা জীবন পস্তাতে হবে। জাস্ট মাইন্ড ইট গোবিন্দ। আর 8টা মাস পরে আমি তোমাকে ছেড়ে চলে যাব।
সকলের সামনে আমি তোমাকে আই লাভ ইউ বলবো? গোবিন্দ, ইটস ইম্পসিবল। যেদিন আমি চলে যাব সেই দিন তুমি আমার সামনে নতজানু হয়ে বসে আমাকে বলবে, ডালি দিদিমণি যাবেন না, আপনি যাবেন না ডালি দিদিমণি। আর সেই দিন আমি তোমাকে আর একবার করুণা করব। আর যদি উল্টোটা হয়? মানে যদি আপনি নতজানু হয়ে আমাকে ভালোবাসার কথা বলেন, বেট বেট। কত টাকার বেট বলো? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ? কি হয়েছে বলো? আমার একদিনের 12 ঘন্টার চার্জ। মানে 600 টাকা। ইউ ননসেন্স! বাপরে বাপ! I will see you. Okay? I will see you. এক মুহূর্তে আমার মাথায় কি হয়েছিল যে বিয়ের মণ্ডপে আমি তোমাকে বেছে নিয়েছিলাম, আর তার জন্য জানতাম না যে আমাকে সারাটা জীবন পস্তাতে হবে। আর তোমার এই আশা না যে সকলের সামনে আমি তোমাকে আই লাভ ইউ বলবো? গোবিন্দ, ইটস ইম্পসিবল। যেদিন আমি চলে যাব সেই দিন তুমি আমার সামনে নতজানু হয়ে বসে আমাকে বলবে, ডালি দিদিমণি যাবেন না, আপনি যাবেন না ডালি দিদিমণি। আর সেই দিন আমি তোমাকে আর একবার করুণা করব। হ্যালো। আরে গোবিন্দ, আমি বলছি রে। আরে দাদু, কি টাইমিংয়ে ফোন করেছেন আপনি? কেন? আরে আমি তো এতক্ষণ আপনার নাতনিকে পটাচ্ছিলাম। আরে কি বলছিস তুই? হ্যাঁ দাদু, উঠছে আর না। আরে পড়বে। আরে গোবিন্দ। হ্যাঁ দাদু। ওই যে সেই মেয়েটা এসছে না, আহা, সেই মেয়েটা। দাদু পুরুষ মানুষ, বুঝতে পেরেছেন? একটু চরিত্রের দোষ তো থাকবে। ধরুন না, আপনার কি ছিল না, ওই আপনি যখন ইয়াং ছিলেন তখন ঠাকুমা ছাড়া কি এপাশ ওপাশ এদিক ওদিক একটু তাকাননি? এইটা যা বলেছিস, বুঝলি? শোন, তখন তো আমি বড় হয়ে গেছি। হ্যাঁ, আমাদের বাড়িতে লখনৌ থেকে একটা ওই নাচনেওয়ালি এসেছিল, নাচ করছিল আমাদের নাচ ঘরে। ওকে দেখে পুরো 3 রাত্রি আমি ঘুমোতে পারিনি রে। বাস ধরেন না, এ ওই লখনৌ এর জায়গায় লন্ডন থেকে এসেছে। হ্যাঁ, কি বলছিস তুই? হ্যাঁ মানে এমন কেউ যাকে দেখে আমারও ঘুম চলে যাচ্ছে, অথবা আমার চেয়েও বেশি ডালি দিদিমণির ঘুম চলে যাচ্ছে। আর দাদু, একজনের ঘুম তখনই চলে যায় যখন সে ভালোবাসে। ভালোবাসতে হবে দাদু, ভালোবাসতে হবে। আমাকে ডালি দিদিমণির ভালোবাসতেই হবে। গোবিন্দ
ভজ গোবিন্দ